নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক। দক্ষিণ 24 পরগনা জেলায় পাথর প্রতিমা থানার এক সিভিক ভলেন্টিয়ারকে কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হলো। দক্ষিণ 24 পরগনা জেলায় পাথর প্রতিমার রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকায় বাড়ি ওই সিভিক ভলেন্টিয়ারের। পাথর প্রতিমা মহাবিদ্যালয় নবীন বরণ উৎসব থেকে ওই ছাত্রী যখন বাড়ি ফিরছিল তখন তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে বাবা মাকে জানালে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয় সিভিক ভলেন্টিয়ারের নামে। সিভিক ভলেন্টিয়ারের নাম অমিতাভ বাড়ি। পাথর প্রতিমা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ নিয়ে যায়। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ সকালে কাকদ্বীপে মেডিকেল পরীক্ষা এবং গোপন জবানবন্দির জন্য ওই ছাত্রকে পাথর প্রতিমা থানা থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারের দাবি তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। অমিতাভ বাড়ি নামে একজনকে পাথর প্রতিমা থানা গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। এই অমিতাভ বাড়ি পাথর প্রতিমা থানার একজন সিভিক ভলেন্টিয়ার। গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখনই এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে, ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয়। সেই অভিযোগ পেয়ে পাথর প্রতিমা থানা আধিকারিক বিএনএসের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে, করে ওকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।